ভাইরে, আপনারা এই মেয়ে দুইটাকে চিনতে পেরেছেন? যাদের বয়স 25-এর বেশি তাদের তো মেয়ে দুইটাকে চিনতে পারার কথা। এই মেয়ে দুইটা আমাদের নস্টালজিয়া। দেশ দেশ দেশ, বাংলালিং দেশ, এই বিজ্ঞাপনটার কথা মনে হলেই এই মেয়ে দুইটার মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। একজনের নাম হলো তিন্নি, আরেকজনের নাম মোনালিসা। 90 দশকে জন্ম নেওয়া যে কোনো ছেলে মেয়ের ছোটবেলার ক্রাশ যদি কাউকে বলা হয়, তাহলে নিঃসন্দেহে এই দুই রূপসী অভিনেত্রী থাকবে লিস্টার একদম উপরে। তখনকার দিনে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলতে কিছু ছিল না, ফেসবুকে ফিল্টার মারা ছবি দেখেও প্রেমে পড়ার সুযোগ ছিল না। তখন আমরা প্রেমে পড়তাম বিজ্ঞাপনের ক্যামেরা পাশ করা এক ঝলক হাসিতে। আর এমন হাসি ছিল তিন্নি আর মোনালিসার, যেটা দিয়ে তাদের জাদু ছড়ানোর জন্য সিনেমার দরকারই পড়েনি। 1 মিনিটের বিজ্ঞাপনই যথেষ্ট ছিল। আমাদের মতো মফস্বলের ছেলেমেয়েরা তখন এসব নায়িকা অভিনেত্রীদের তেমন চিনতাম না। টিভিতে নাটক দেখা মানেই ছিল রাত 8টা বাংলা সংবাদের পর বিটিভি চালাও। কিন্তু ওই দেশ দেশ বিজ্ঞাপনের পর যেন হঠাৎ করেই আমরা নতুন দুই তারার প্রেমে পড়ে গেলাম। বাড়ি 14 ইঞ্চের রঙিন টিভির স্ক্রিনে যখনই এই বিজ্ঞাপনটা ভেসে উঠত, আমরা ঠিক তখনই রিমোট খুঁজে খুঁজে ভলিউম বাড়িয়ে দিতাম, যেন আওয়াজ একটু জোরে শুনলেই মনটাও আরো একটু বেশি ছুঁয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা কিন্তু সিনেমা দেখতাম বিজ্ঞাপনের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুক্রবার আর শনিবার দুপুরে যখন শাবানা আলমগীর অথবা জসিমের সিনেমা চলতো, তখন আমরা সিনেমা দেখতাম বিরতির অপেক্ষায়, কারণ জানতাম বিরতির শুরুতেই ভেসে উঠবে দেশ দেশ দেশ। আর আমরা অবাক হয়ে তাকিয়ে তিন্নি মোনালিসাকে দেখব। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছিল। সবাই দেশাত্মবোধক গান গাইছে, এক সাগর রক্তের বিনিময়ে কিংবা জয় বাংলা, বাংলার জয়। আমি ভেবেছিলাম একটু ইউনিক কিছু করব, তাই সাহস করে স্টেজে উঠে গাইলাম দেশ দেশ দেশ, বাংলালিং দেশ। গাইতে গাইতে আমি একদম ডায়লগে চলে গেছি। ভাবছি তিন্নির মতো করে হাত তুলবো, মোনালিসার মতো চোখ টিপ দিব। এমন সময় আমাদের হেড স্যার ঝড়ের গতিতে এসে আমার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বললেন, বাবা, স্বাধীনতা দিবসে সিম কোম্পানির বিজ্ঞাপন গাও কেন? এটা আবার কেমন দেশপ্রেম? আমি ভেবেছিলাম যেহেতু গানে দেশ শব্দ আছে, সেহেতু এটাও দেশাত্মবোধক গান। এই বিজ্ঞাপনগুলো ছিল এমনই, যার প্রভাব এত গভীর ছিল যে সেগুলো সংলাপ, এক্সপ্রেশন, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিকও আমরা মুখস্থ করে ফেলেছিলাম। আর এখনকার বিজ্ঞাপন মানেই হঠাৎ হঠাৎ বক্সে ঢুকে কেউ বলে উঠবে, ইউ আর লুকিং সো কিউট, অথবা 7 আপ খাও, প্রেম লাগবে। এসব বিজ্ঞাপনে আর মন ছুঁয়ে যাওয়ার মতো কিছুই নেই। সত্যি কথা বলতে কি ভাই, আজকের দিনে সিনেমায় যেসব আইটেম গান চলে, সেগুলো হচ্ছে অনেক গুণ বেশি সুন্দর আর আকর্ষণীয় ছিল বাংলালিংকের সেই সব বিজ্ঞাপনগুলো। শুনেছি তিন্নি এখন কানাডায় থাকেন আর মোনালিসা আছেন আমেরিকায়। তারা হয়তো অনেক দূরে, আমাদের থেকেও দূরে, আর সেই বিজ্ঞাপনগুলোর থেকেও দূরে। এখন আর টিভি খুললেই তারা আসে না। তবে আজও যখন ইউটিউবে হঠাৎ পুরনো বিজ্ঞাপনটা দেখি, চোখে পানি আসে না ঠিক, কিন্তু মনটা কেমন যেন নরম হয়ে যায়। মনে হয় এই যে বড় হয়ে গেছি, তবুও কোথাও গিয়ে আটকে আছি 2005-এর একটা বিকেলে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। তিন্নি মোনালিসা আমাদের জন্য শুধু অভিনেত্রী না, তারা ছিল আমাদের প্রথম ভালো লাগার মানুষ, যাদের হাসি দেখে আমরা বুঝেছি প্রেম আসলে কেমন হয়। সময় বদলে গেছে, আমরা বদলে গেছি, মোবাইল সিম বদলেছে, কিন্তু সেই দেশ 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 স্মৃতির খাতায় এখনো লেখা রয়ে গেছে সোনালী অক্ষরে। তাই আজও যখন কেউ জিজ্ঞেস করে তোমার প্রথম ক্রাশ কে ছিল, আমি হাসি মুখে বলি বাংলালিং দেশের সেই মেয়েটা।